হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ক্লাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় নির্বাচন ও প্রতিনিধিত্ব। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু হাজির হয়েছি। এই অধ্যায় থেকে একটি 2 মার্কসের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। একটি প্রশ্নের উত্তর দিতে হলে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে নাও। 2 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি আলোচনার পূর্বে তোমাদেরকে বলে রাখি, প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত সমস্ত বড় থেকে ছোট প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আলোচনা করা হয়ে গিয়েছে। অবশ্যই তোমরা সেই ভিডিওগুলি একবার হলেও দেখে নিও। গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে নাও ষষ্ঠ অধ্যায় থেকে। ফার্স্ট প্রশ্ন রয়েছে নির্বাচন কমিশনে দুটি ত্রুটি উল্লেখ করো। উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার বলতে কী বোঝো? উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে নির্বাচন কমিশন কাদের নিয়ে গঠিত হয়? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী প্রশ্ন উত্তর ভারতের নির্বাচন কমিশনে প্রধান দুটি কাজ উল্লেখ করো। উত্তরটি তোমরা দেখে নাও। নেক্সট যে প্রশ্ন উত্তরটি রয়েছে নির্বাচন কমিশনারকে কিভাবে পদচ্যুত করা যায়? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী প্রশ্ন কি রয়েছে অন্তর্বর্তী নির্বাচন বলতে কী বোঝায়? উত্তরটি দেখে নাও। ভারতের নির্বাচন কমিশনে নিরপেক্ষতা সম্বন্ধে কি অভিযোগ করা যায়? উত্তরটি তোমরা দেখে নাও। দুটি পয়েন্টে কিন্তু উত্তর রয়েছে। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কী বোঝায়? উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে সাধারণ প্রতিনিধিত্ব পদ্ধতি বলতে কী বোঝায়? অর্থাৎ প্রথম প্রাক্তন পদ কী? উত্তরটি দেখে নাও। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে পরোক্ষ নির্বাচন বলতে কী বোঝো? উত্তরটি দেখে নাও। গণতন্ত্রের নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। নেক্সট যে প্রশ্ন উত্তরটি রয়েছে সংরক্ষিত নির্বাচনী ক্ষেত্র এবং পৃথক নির্বাচক মণ্ডলী ব্যবস্থার মধ্যে পার্থক্য কী? এখানে কিন্তু দুটি পয়েন্টে পার্থক্য রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে ভারতের সংবিধান প্রণেতাগণ কেন পৃথক নির্বাচক মণ্ডলী ব্যবস্থা প্রত্যাখ্যান করেছিলেন? উত্তরটি তোমরা দেখে নাও। অথবা যে প্রশ্নটি রয়েছে ভালো করে তোমরা দেখে নিও। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। রিপিট হলেও হতে পারে প্রশ্ন উত্তরগুলি, তোমরা একটু ভালো করে দেখে নিও। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের সপক্ষে দুটি যুক্তি দাও। দুটি যুক্তি রয়েছে। নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়? তার উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। উপনির্বাচন বলতে কী বোঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর। পরবর্তী প্রশ্ন উত্তর কি রয়েছে নির্বাচন কমিশনে দুটি কার্য বা কার্যাবলী উল্লেখ করো। উত্তরটি তোমরা দেখে নাও। নির্বাচন কমিশনে কার্যের সীমাবদ্ধতা কী ছিল তা উল্লেখ করো। উত্তরটি দেখে নাও। সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের বিপক্ষে দুটি যুক্তি প্রদর্শন করো বা যুক্তি লেখো। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে সর্বাধিক ভোটে বিজয়ী হওয়া এপিটিপি এবং সমানুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন পদ্ধতির মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রশ্ন উত্তরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখে নাও। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অর্থাৎ থার্ড সেমিস্টারের সিলেবাস, প্রশ্ন প্যাটার্ন এছাড়াও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।